2024 সালের নতুন ফিলিপাইনের ভৌতিক সিনেমা গুমানথংয়ের গল্প শুরু হয়। গুমানথং হল শিশুদের হাড় বা মৃতদেহের তেল দিয়ে তৈরি পুতুল, যা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাখা হয়। কিন্তু সাবধান না থাকলে এটি বড় বিপদের কারণ হতে পারে। গল্প শুরু হয় একক মা ক্লারার সাথে, যিনি তার 2 মেয়ে নিয়ে থাকেন। কিন্তু একদিন তার ভুলের কারণে তার ছেলে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় মারা যায়। ক্লারা এই শোকে ভেঙে পড়ে এবং সবসময় ছেলের ছাই নিজের কাছে রাখে। তার মপতের সাইচুন ক্লারার দুঃখ দেখে তাকে খুশি করতে দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নেয়। বিয়ের কথা জানাতে তারা থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নেয়। ক্লারা ও তার মেয়ে কেটিও তাদের সঙ্গে যায়। পথে হঠাৎ একটি কাক তাদের গাড়ির সাথে ধাক্কা খায়। সাইচুন গাড়ি থামিয়ে দেখতে নামে এবং দেখে কাকটি প্রায় মরে গেছে। কাকের কষ্ট কমাতে সাইচুন তার গলা মোটকে দেয়। কিন্তু এটি ছিল ভয়ঙ্কর ঘটনার শুরু। এরপর কি ঘটে জানতে থাকুন গল্পের পরবর্তী অংশ। গল্পে এবার এক অদ্ভুত মোড় আসে। ক্লারা আর সাইচুন থাইল্যান্ডে সাইচুনের বাড়িতে পৌঁছায়, যেখানে তার মা কুনন উষ্ণ অভ্যর্থনা জানা। কুনন ক্লারা আর তার মেয়েকে খুব প্রশংসা করেন এবং ক্যাটিকে পূজার জন্য ফুলের ঝুড়ি রাখার কথা বলে। কিন্তু ক্যাটি ভুল করে পূজার জায়গায় রাখা একটি ফুলদানি ফেলে দেয়। এটা দেখে কুনন খুব রেগে যান, যা দেখে ক্লারা আর ক্যাটি ভয় পেয়ে যায়। সাইচুন বোঝানোর পর কুনন শান্ত হন এবং বলেন এতে ক্যাটির কোনো দোষ নেই, সমস্যা ফুলদানিতেই ছিল। রাতে কুনন ক্লারা আর তার মেয়ের জন্য বিশেষ খাবার রান্না করেন। ক্লারা ভাবেন হয়তো এটা সকালে ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা প্রকাশ, কিন্তু কুনন বলেন এই খাবার তার ছেলের জন্য বিশেষ এবং এগুলো বারবার রান্না করা উচিত। ক্লারা এটা শুনে অবাক হয়ে সাইচুনের দিকে তাকায়, যে শুধু মুচকি হাসে। ক্লারা মনে করেন হয়তো কুনন তাদের বিয়েতে রাজি হয়েছেন। কিন্তু যখন কুনন জানতে পারেন বিয়ের পর সাইচুন আর ক্লারা অন্য কোথাও চলে যাওয়ার পরিকল্পনা করছেন, তখন তিনি রেগে গিয়ে খাবারের টেবিল ছেড়ে চলে যান। সাইচুন বুঝতে পারে যে তার মা চায় না সে তাকে ছেড়ে দূরে চলে যাক। কিন্তু সাইচুন আর ক্লারা আগেই ঠিক করে ফেলেছিল যে তারা বিয়ের পর মাকেও সঙ্গে নিয়ে যাবে। সাইচুন মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মা সরাসরি বিয়েটা ভেঙে দিতে বলে। সাইচুন ঠিক করে পরে আবার কথা বলবে। পরের দিন সকালে সাইচুন ক্লারাকে একটু ঘোরানোর জন্য বাজারে নিয়ে যায়। কিন্তু ক্লারা এখনও তার ছেলের মৃত্যুর শোকে ডুবে আছে এবং সবসময় তার ছেলের ছাইয়ের পাত্রটা সঙ্গে রাখে। বাজারে এক ভিক্ষুক মহিলা সেই পাত্র দেখে ভুল বোঝে আর ভাবে ক্লারা গুমন্তং বানাতে চায়। ভিক্ষুকটি পাত্রটা ছিনিয়ে নিয়ে ক্লারাকে একটি মন্দিরে নিয়ে যায়। মন্দিরে পৌঁছে ক্লারা বুঝতে পারে ওই ভিক্ষুক আসলে বিশেষ চাওয়া পাওয়া থাকা লোকদের মন্দিরে নিয়ে আসে। প্রথমে ক্লারা ছেলের ছাই নিয়ে ফিরে যেতে চায়, কিন্তু যখন পুরোহিত তাকে জিজ্ঞেস করে সে কি চায় তার ছেলে আবার বাঁচুক, তখন ক্লারা দ্বিধায় পড়ে যায়। শেষে সে চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। পুরোহিত মন্ত্র পড়া শুরু করে আর ক্লারা নিজের হাত কেটে রক্ত একটা কঙ্কাল পুতুলে ফেলে। পুরোহিত বলে এখন তার ছেলের আত্মা এই পুতুলে বন্দী হয়েছে, এখন তাকে নিজের ছেলের মতো এই পুতুলকে যত্ন করতে হবে, বিশেষ করে তাকে মিষ্টি আর পানীয় খাওয়াতে হবে। পুরোহিত ক্লারাকে বলেছিল যে সঠিক সময় এলে তার ছেলের আত্মা আবার মানুষের রূপ নেবে। ক্লারা তার ছেলেকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় পুরোহিতের কথায় বিশ্বাস করে এবং রাতের বেলায় স্যাচুনের বাড়িতে ফিরে আসে। কিন্তু যখন সে সেখানে পৌঁছায়, স্যাচুনের মা কুনান ক্লারার সাথে থাকা পুতুলটি দেখে ভয় পেয়ে যায়। কুনান সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটি গুমান্তং, যা আত্মাকে আটকে রাখার জন্য তৈরি করা হয়। সে ক্লারাকে সতর্ক করে যে এই পুতুল ইচ্ছা পূরণ করতে পারে, তবে এর সাথে বিপদও আনতে পারে, এমনকি আত্মা ধ্বংস করার ক্ষমতাও রয়েছে। কিন্তু ক্লারা এই সতর্কবাণীকে উপেক্ষা করে, কারণ সে বিশ্বাস করে তার ছেলে কখনো তাকে আঘাত করবে না। তবে ক্লারা জানত না যে দুর্ঘটনায় মৃত আত্মাগুলি প্রায় দুঃখ আর রাগে পূর্ণ হয়। এই রাগ ধীরে ধীরে বিপজ্জনক হতে পারে। ওই রাতেই ক্লারার মেয়ে কেটির হাত থেকে পুতুলটি হঠাৎ মাটিতে পড়ে যায়। প্রথমে সে ভেবেছিল কেউ হয়তো মজা করছে, কিন্তু বিছানার নিচে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ভয়ে কেটি আবার বিছানায় ফিরে যায়, কিন্তু ঠিক তখনই তার চাদরের নিচ থেকে একটি হাত বেরিয়ে আসে, পুতুলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ভয়ে কেটি চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে ক্লারা এবং স্যাচুন ছুটে আসে। কেটির কথা শুনে তারা ভাবে হয়তো কেউ বাড়িতে ঢুকে পড়েছে, কিন্তু তারা জানত না যে এটি পুতুলের ভয়ঙ্কর সত্যের শুরুমাত। স্যাচুন ক্লারাকে সন্তানদের সঙ্গে বাড়িতে রেখে বাইরে যায়, যদি কোনো অনুপ্রবেশকারীর চিহ্ন খুঁজে পায়। কিন্তু কিছুই খুঁজে পায় না, শুধু একটা বাজতে থাকা মিউজিক বক্স। স্যাচুন মিউজিক বক্সটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার মা পিছন থেকে এসে বলে এই সব কিছুই গুমন্তংয়ের কারণে হচ্ছে। তিনি মিউজিক বক্সটা নিয়ে নেন এবং বাড়ির কাছের এক পুকুরে ফেলে দেন। স্যাচুন বুঝতে পারে না কেন তার মা মিউজিক বক্সটাকে এত অপছন্দ করছে, তবে বেশি ভাবেও না। পরদিন সকালে বাড়ির পূজার মঞ্চ থেকে হঠাৎ প্রসাদ পড়ে যায়। সেই রাতেই স্যাচুন স্বপ্ন দেখে এক ছায়ামূর্তি তার কাছে আসে এবং তার গলা চেপে ধরে। আতঙ্কে সে জেগে ওঠে, কিন্তু তারপর তার মুখ থেকে রক্ত এবং অদ্ভুত এক ভ্রূণ বেরোতে শুরু করে। ভয়ে সে আবার জেগে ওঠে এবং বুঝতে পারে সে স্বপ্নের ভেতর আরেকটা স্বপ্ন দেখছিল। অন্যদিকে ক্লারার মেয়ে কেটি তাকে জানায় যে তার মনে হচ্ছে রাতে সে তার মৃত ভাইজের আত্মাকে দেখেছে। এটা শুনে ক্লারার বিশ্বাস হয় যে গুমন্তং আসলেই কাজ করছে। ক্লারা কেটিকে শান্ত করার পর একটি প্লেটে মিষ্টি এবং পানীয় নিয়ে গুমন্ত এর কাছে গেলেন, যাতে তিনি আশা করতে পারেন যে তার ছেলে শীঘ্রই এসে তার সাথে দেখা করবে। তারপর ক্লারা গুমন্তকে নিজের বাহুতে শক্ত করে ধরলেন এবং একের পর এক ছেলের নাম নিয়ে তাকে স্মরণ করছিলেন। এই সময় তার ছেলে, যেটি এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গিয়েছিল, ক্লারার ঠিক পেছনে দাঁড়িয়েছিল। ক্লারা যখন বুঝতে পারলেন, তখন তার ছেলে অদৃশ্য হয়ে গেল। যদিও তিনি সরাসরি তার ছেলের আত্মাকে দেখতে পাননি,
কিন্তু এটি ছিল তার প্রথম সুযোগ যখন তিনি অনুভব করেছিলেন যে তার ছেলে এখনও তার পাশে আছে। এই সুখবরটি তিনি কিউনান এবং তার মাকে জানালেন, কিন্তু কিউনান তাকে কঠিন সতর্কতা দিলেন যে ঘুমন্ত খারাপ আত্মাকে ডাকতে পারে এবং এটি দ্রুত ফেলে দিতে বললে। কিন্তু ক্লারা তাতে কর্ণপাত করেননি। এর মধ্যে কেটি দেখলেন যে তার মা যে মিষ্টিগুলো ভাইজের জন্য নিবেদন করেছিলেন সে সেগুলো চুরি করে খেয়ে ফেলেছে। তবে এরপর কেটির সমস্ত দাঁত পড়ে গেল। ভয়ে পেয়ে কেটি ভাবছিল যে মাকে সাহায্যের জন্য ডাকবে, কিন্তু ঘরের দরজা হঠাৎ করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল, যা দেখে কেটি ভয়ে দরজার সামনে বসে মাকে ডাকতে শুরু কর। ক্লারা আর বাকি দুইজন যখন এসে পৌঁছাল, কেটি বুঝতে পারল তার দাঁত পড়ে যায়নি, এটা আসলে শুধু একটা ভুল ভ্রান্তি ছিল। তবে যখন ক্লারা দেখল কেটি তার ভাইজের মিষ্টি চুরি করে খেয়ে ফেলেছে, তখন সে খুব রেগে গিয়ে কেটিকে মিষ্টি ফিরিয়ে রাখতে বল। সাইচুন দেখল কেটি ভয়ে তখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, তাই সে কেটির সাহায্য করতে চাইল, কিন্তু ক্লারা তাকে মিষ্টি ছোঁয়ার অনুমতি না দিয়ে সাইচুনকে ধাক্কা দিয়ে বের করে দিই। রেগে গিয়ে ক্লারা সাইচুনকে এক চড় মেরে অভিযোগ করল যে তারা তার ছেলের পুনর্জন্মে বাধা সৃষ্টি করছে। তারপর ক্লারা পাগলের মতো সবাইকে বাড়ি থেকে বের করে দিল। কেটি ঠিকমতো বুঝতে পারছিল না, তবে কিছুক্ষণ পর সে তার মৃত ভাই শাকের কণ্ঠ শুনতে পেল। সে তাড়াতাড়ি উঠে চারপাশে খুঁজতে লাগ, কিন্তু সে জানত না শাক আসলে তার পেছনে লুকিয়েছিল। শাক হঠাৎ সামনে এসে কেটির কাঁধে হাত রেখে আবার চলে গেল। এটা আসলে তাদের ভাইবোনের খেলা ছিল, যা তারা প্রায়ই খেলত। কেটি ভেবেছিল সত্যিই তার ভাই ফিরে এসেছে, তাই সে তাড়াতাড়ি গিয়ে তার সাথে খেলতে শুরু করে। কিন্তু কেটি তার ভাইয়ের মুখে ধীরে ধীরে খারাপ হাসি দেখতে পায়নি। শাক কেটিকে ইচ্ছাকৃতভাবে কাঁচির নিচে নিয়ে আসে। সে চেয়েছিল কাঁচিটি কেটির উপর পড়ে তাকে আহত করুক, কিন্তু ঠিক তখন সাইচুন সেখান দিয়ে যাচ্ছিল এবং শাককে ডেকে নেয়, যার ফলে কেটির জীবন বাঁচ। এর কিছুই ক্লারার জানা ছিল না। সে তার ছেলের সাথে কাটানো আনন্দময় সময় মনে করছিল। হঠাৎ করে তার পেছন থেকে ছেলের ডাক শোনে। ক্লারা ঘুরে দেখল এবং দেখতে পেল শাক তার পেছনে দাঁড়িয়ে আছে। ক্লারা তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধর, কিন্তু শাকের আত্মা বাইরে থেকে এসে ক্লারার কথা শুনছিল। কিছু সময় পর সে অন্য একটি রুম থেকে মিউজিক বক্সের শব্দ শুনতে পায়, আর তার মুখে আতঙ্কের ছাপ পড়ে। সে তৎক্ষণাৎ ওই রুমে চলে যায় এবং দেখে যে একটি লম্বা চুলের মহিলা আয়নায় দাঁড়িয়েছি। সে যখন মহিলার পরিচয় জানতে চেয়েছিল, মহিলা হঠাৎ তাকে ফেলে দিয়ে তার গলা চেপে ধরে। ঠিক তখন ক্লারা বাইরে থেকে চিৎকার শুনে দৌড়ে আসে এবং দেখে তার বন্ধু মাটিতে পড়ে নিজের গলা চেপে ধরছে। ক্লারা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে কষ্টের হাতগুলো খুলতে চেষ্টা করে, কিন্তু সাইচুন, যিনি পিছনে আসছিলেন, ভেবেছিলেন যে সে তার মাকে মারতে যাচ্ছে। ক্লারার জন্য আরও অবাক হওয়ার ব্যাপার ছিল যখন কষ্ট, যা নিজেই আক্রমণের শিকার, বিনা কারণে তাকে দোষী সাব্যস্ত করে। ক্লারা বুঝতে পারছিল না কেন কষ্ট এমনটা করছে, এবং সাইচুনের নিজের উপর বিশ্বাস না থাকার কারণে সে খুব হতাশ হয়। সে ভাবছিল যে এখন আর এখানে থাকবার কোনো দরকার নেই, তাই সে তার জিনিসপত্র গোছাতে শুরু করে এবং রাতেই ক্যাটিকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখন ক্লারা গাড়ি চালাচ্ছিল, হঠাৎ মাবেটি দেখতে পায় গাড়ির সামনে একটি নারী ভূত দাঁড়িয়ে আছে। ক্লারা ভয়ে ব্রেক চাপ দেয়, কিন্তু ভূতটা সেখান থেকে মুহূর্তে চলে যায়। সে আবার গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্যাটি ভয়ে তাকিয়েছিল। পরে জানা যায় ক্যাটি দেখেছিল যে ওই নারী ভূত মার পিছনে বসে তার গলা টানছিল। ক্লারা আবার ব্রেক চাপ দেয় এবং ভূতটিকে দূরে সরানোর চেষ্টা করে। শেষে সাইচুন সমঝমতো এসে তাদের বাঁচিয়ে দেয়। সাইচুন যখন নিজে দেখে যে বাড়িতে ভূত আছে, তখন সে বুঝতে পারে যে সে ক্লারাকে ভুল বুঝেছিল। সাইচুনের পরামর্শে ক্লারা আবার চিন্তা করে এবং ঠিক করে যে সে এখানেই থাকবে। এই ভুল বোঝাবুঝির পর তাদের সম্পর্ক আরও মজবুত হয়ে ওঠে এবং তারা দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের কথা গোপনে শুনে কষ্ট, যেটি কোনায় লুকিয়েছিল, তার ছেলে যাতে এই মহিলার সাথে চলে না যায়, এজন্য কষ্ট কিছু পদক্ষেপ নিতে চায়। কিন্তু রাতে সাইচুন প্রথমে গুমান্টোকে চুপচাপ নিয়ে যায় এবং হ্রদের কাছে পৌঁছায়। সাইচুন মনে করছিল যে সম্প্রতি যে অদ্ভুত ঘটনা ঘটছে সেগুলি ওই অদ্ভুত গড্ডি দিয়ে সম্পর্কিত, তাই সে গুমান্টোকে হ্রদে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারপর হঠাৎ সে দেখতে পায় হ্রদের অপর পাশের দিকে একটা ছায়া, যেটি ঠিক সেই মহিলার মতো দেখতে যে গত রাতে দেখা গিয়েছিল। সত্যি জানার জন্য সাইচুন সাহস করে নৌকায় করে অপর পাশের দিকে চলে যায়। সেখানে সে দেখতে পায় যে মাটিতে খোঁড়াখুড়ির চিহ্ন রয়েছে এবং সেই মিউজিক বক্সটাও সেখানে পড়ে আছে, যেটি তার মা ফেলে দিয়েছি। সাইচুন বুঝতে পারে যে নিচে আরও কিছু থাকতে পারে, তাই সে শাবল দিয়ে খোঁড়াখুড়ি শুরু করে। অনেক কিছু ভাবার পর সে কখনো ভাবেনি যে সেখানে একটা মৃতদেহ থাকতে পারে, এবং সেটি তার প্রাক্তন প্রেমিকা। সাইচুন বুঝতে পারে না কেন তার প্রাক্তন প্রেমিকা এখানে মারা গেছে, কিন্তু সে মনে করে যে তার মা এই বিষয়ে কিছু জানে, তাই এত তাড়াতাড়ি মিউজিক বক্সটি ফেলে দিয়েছি। এই সময় কষ্ট নিজে রাতের খাবার তৈরি করে এবং ক্লারার সামনে নিয়ে যায়, তাকে গরম গরম খেতে বললে। কষ্টের সাথে ঝগড়া না করার জন্য ক্লারা স্যুপটা খেয়ে নেয়, কিন্তু তারপরই সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং মাটিতে পড়ে যায়। তখন ক্লারা বুঝতে পারে যে স্যুপে বিষ ছিল। আসলে কষ্ট এই কাজগুলো করছিল যাতে তার ছেলে তার কাছেই থাকে। সে প্রথমে ক্যাটিকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু এই বিচক্ষণ মেয়ে আগে থেকেই বেডের নিচে লুকিয়েছিল। তারপর সাইচুন সময়মতো ফিরে এসে মায়ের কাছে এর হিসাব চাইলে ক্যাটি তার প্রাণ বাঁচাতে পারে। ছেলের প্রশ্নের সামনে শেষমেশ তাকে স্বীকার করতে হয়েছিল যে তার প্রাক্তন প্রেমিকা ওই বিষাক্ত স্যুপ খেয়ে মারা গিয়েছিল। সেই মিউজিক বক্স তার প্রাক্তন প্রেমিকার ছিল। সাইচুন ভাবেনি যে তার জেদিমা তার জন্য দুইজনকে মেরে ফেলবে, আর সে তার প্রেমিকার জন্য মার বিরুদ্ধে যেতে পারছিল না, তাই চুপচাপ তা সহ্য করতে হল।
দুঃখজনক হল যে তারা জানত না যে তার প্রাক্তন প্রেমিকার ভূত গুমেন্টো নিয়ে ক্যাটির সামনে এসে তাকে স্বীকার করতে চায় এবং তারপর ক্লারার শরীরে ঢুকে তাকে মারার চেষ্টা করে। পরে সে কালো পানি উগলে মোরা ক্লারাকে আবার জীবিত করে ফেলে। শেষে সে কষ্টের শরীরটি নিয়ন্ত্রণ করে এবং তাকে আত্মহত্যার জন্য প্ররোচিত করে। ক্যাটি যখন জানতে পারে যে তার মা আবার জীবিত হয়ে উঠেছে, তখন সে গুমেন্টো নিয়ে মার সাথে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু হঠাৎ তার ভাই, যিনি এখন ভূত হয়ে গেছে, পিছনে এসে তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সবকিছু ক্লারা দেখছিল এবং সে এটা মেনে নিতে পারেনি যে তার ছেলে এত নিষ্ঠুর এবং হৃদয়হীন হয়ে গেছে। শেষে তাকে গুমেন্টো ভেঙে তার ছেলেকে আবার জীবিত করার চিন্তা একেবারে বাদ দিতে হয়। এটা বুঝতে পারা যায় যে মানুষ মারা যাওয়ার পর আর ফিরতে পারে না, আর যদি কেউ সময় বদলাতে চায় তবে এর মূল্য আরও বেশি কষ্টকর হয়। এই ছিল আজকের গল্প, পরের বার দেখা হবে।